হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 44 থেকে 50 বডির কামিজের গলা কাটিং, সামনে এবং পিছনে দুটোই। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করুন। দেখুন, আমি এখানে বকরাম নিয়েছি, চওড়ায় নিয়েছি 5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ নিয়ে দেখুন উপরের থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার ওই 1 ইঞ্চি থেকে আবারও 7 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে আমি সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে এবার গলার চওড়া নিচ্ছি দেখুন 3 ইঞ্চি। এবার এই পাশের দাগটা আমি মিলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সামনে গলা প্লাস পিছনের গলা দুটোই কাটিং করে দেখাবো। এবার দেখুন আমি একটা পান গলার শেপ দিয়ে নিচ্ছি। এখানে গলার লম্বার মাপটা নিয়েছি কিন্তু 7 ইঞ্চি, সেলাই করার পরে এটা 6.5 ইঞ্চি থাকবে। এবার দেখুন আমি পিছনের গলার জন্য মাপটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি বন্ধ পাশ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। দুই সাইডে 1 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। এবার আমি পিছন গলাটি কাটিং করে নিচ্ছি। দেখুন পিছন গলাটি কাটিং করার জন্য এবার আমি এখান থেকে চওড়া 3 ইঞ্চি নিয়েছি, মানে এই গলাটাও যেরকম চওড়া নিয়েছিলাম 3 ইঞ্চি, এই সাইডেও 3 ইঞ্চি চওড়ায় একটা দাগ দিয়ে নিলাম। আমি যে গলাটি কাটিং করছি এটা কিন্তু মানে মোটামুটি বড় সাইজ। আপনারা যদি এর থেকে ছোট দিতে চান তাহলে 1 সুতা করে কমিয়ে দিলে হয়ে যাবে। এবার আমি এখানে গোল গলার শেপটা দিয়ে নিচ্ছি। সামনে কিন্তু কান গলা হবে আর পিছনে হবে গোল গলা। এবার আমি একটা স্টেপলারের সাহায্যে এখানে একটা পিন মেরে নিচ্ছি যাতে গলাটা এদিকে ওদিকে সরে না যায়। এখানে আমি পিছন গলার মাপটা নিয়ে নিচ্ছি। এটা নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পরে এটি 4.5 ইঞ্চি থাকবে। তাহলে পিছনে গলাটা থাকছে আমার 4.5 ইঞ্চি আর সামনে গলাটা থাকছে 6.5 ইঞ্চি। এবার এই সাইড থেকে ওই 1 ইঞ্চি মার্ক করে একটা দাগ দিয়ে নিচ্ছি, সামনে গলা প্লাস পিছনে গলা দুটোই। এবার দাগ বরাবর আমি বকরামটি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার পিছন গলাটি আমি কেটে নিচ্ছি। দেখুন দাগ ছাড়া এই পাশে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি, কারণ এটা সেলাইতে চলে যাবে। দেখুন পিছন গলাটিও আমার কাটিং করা হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন। এবার দেখুন আমি সামনের গলাটি কাপড়ের সঙ্গে জয়েন করে নিচ্ছি। এবার এক সাইডে দেখুন আমি পিন দিয়ে আটকে নিচ্ছি আর এবার গলার মাপটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। এবার 6 ইঞ্চিতে আমি বকরামটি রেখে ওখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আমি দুই সাইডে দুটো পিন দিয়ে আটকে নিলাম। পিন দিয়ে আটকে নিয়ে এবার বকরামের সাইড দিয়ে আমি একটি করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে বকরাম আয়রন করেও বসিয়ে নিতে পারেন। এই যে আমার সাইডটা আটকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিন দুটো খুলে নিচ্ছি। নিয়ে দেখুন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রেখে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। নিয়ে এবার এটি এখন মুড়ে সেলাই করে দেব। আমি কিন্তু 44 থেকে 50 বডিতে কতটুকু গলা কাটিং করবেন সেটি আজকে কাটিং এবং সেলাই দুটোই করে দেখাচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবার আমি পিছন গলাটাও কাপড়ের সঙ্গে জয়েন করে নেব। আর জয়েন করে নেওয়ার জন্য দেখুন জোড়া অংশটা আমি সেলাই করে নিলাম। নিয়ে তার উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার পিছন গলাটি কাপড়ের সঙ্গে সেট করে নেব। একই পদ্ধতিতে আমি পিছন গলাটিও কাপড়ের সঙ্গে জয়েন করে নিচ্ছি। এখানে আমি গলার চওড়াটা 6 ইঞ্চিতে আবারও দাগ দিয়ে নিলাম। নিয়ে আমি দাগ বরাবর বকরামটি রেখে পিন দিয়ে আটকিয়ে নিয়ে সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আয়রন দিয়েও কিন্তু গলাটা বসিয়ে নিতে পারেন।
এবার সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করে আমি গলাটা মুড়ে সেলাই করে নিলাম। নিয়ে দেখুন এবার গলা দুটো সমান করে রেখে মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এই গলাটাও ঠিক একইভাবে চিহ্ন করে নিচ্ছি, যাতে যখন আমি জামার গলায় লাগাবো তখন সমানভাবে বসে যাবে। মানে জামার চিহ্ন আর গলার কাপড়ের চিহ্নের সাথে মিশিয়ে সেলাইটি করতে হবে। এই যে আমি কিন্তু দুইটা চিহ্ন একসঙ্গে মিশিয়ে পিন দিয়ে আটকিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখুন নিচে যে মাঝখানে ভাঁজটা আছে ওই ভাঁজ বরাবর গলার মাঝখানটা রাখতে হবে। রেখে এখানে বকরামের সাইড দিয়ে মানে বকরামের নিচে, যেন বকরামের উপরে সেলাইটি না পড়ে, বকরামের নিচে রেখে সেলাইটি করে ডিজাইন বরাবর সেলাইটি করে নিতে হবে। আপনারা চাইলে নিচেও একটা পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন। এবার দেখুন সেলাইটি দেওয়া আমার হয়ে গেছে। এবার সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি গলাটি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে এখানে কিন্তু অবশ্যই ছোট ছোট কাট বসিয়ে দেবেন, যাতে গলাটা ফিনিশিংভাবে এবার গলাটা আমি সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিলাম ডিজাইনটি ভালোভাবে বসার জন্য। এবার উল্টা সাইড দিয়ে একটি করে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মেশিনের বড় সেলাইটা দিতে হবে, এখানে হাতের সেলাই করব পরবর্তীতে। দেখুন আমার সামনে গলাটি সেলাই করা হয়ে গেছে। এবার আমি পিছন গলাটি সেলাই করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিভাবে ফিনিশিংভাবে কামিজের গলা কাটিং এবং সেটিং করা যায় সেটি খুব সহজেই শিখতে পারবেন। একই পদ্ধতিতে এই গলাটিও সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটাও ঠিক একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কাটিং করে নিচ্ছি। নিয়ে এখানে ছোট ছোট কাট বসিয়ে দিতে হবে। এবার পিন দুটো খুলে নিয়ে কাপড়টি উল্টিয়ে বকরামের কাপড়ের উপরে একটি করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, যাতে গলাটা ফিনিশিংভাবে বসে যায়। দেখুন আমি চাপ সেলাইটি দিয়ে নিলাম। এই যে এবার আমি উল্টিয়ে একটা মেশিনের বড় সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মেশিনের সেলাইও দিয়ে নিতে পারেন। আমি এখানে হাতের সেলাই দেব, এজন্য মেশিনের বড় সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কিন্তু দুটো গলায় কাটিং করা হয়ে গেছে। এবার গলা দুটো সেট করে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।